আমার ভক্ত যেন সকল কর্ম আমার নিমিত্ত সম্পাদন করে আমাকে স্মরণ করার অভ্যাস ক্রমে ক্রমে বৃদ্ধি করতে থাকে। হে উদ্ধব, আমার ভক্ত যেন সকল কর্ম আমার নিমিত্ত সম্পাদন করে। আমরা যখনই কোন অনুষ্ঠান করি, কোন পুজো পার্বণ দেই, তখন দেখা যায় কি আমরা ভগবানকে ঠিক ঠিক ভাবে দেই না, আমরা অন্য দেবদেবীর মধ্যে বিতরণ করি। যেমন আমাদের খুব রুচি হয় মা কালীর প্রতি রুচি হয়, দুর্গা দেবীর প্রতি রুচি হয়, বিপদনাশিনীতে রুচি হয়, নানান দেবতার মধ্যে আমাদের রুচি হয়, দেবীর মধ্যে আমাদের রুচি হয়। কিন্তু সেরকম ভাবে ভগবান কৃষ্ণে আমাদের মন প্রাণ বিগলিত হয়। কিন্তু ভগবান বলছেন উদ্ধবকে কি বলছেন?
যে আমার ভক্ত যেন সকল কর্ম আমাকে সম্পাদন করে, আমাকে নিমিত্ত করে আমাকে সম্পাদন করে। কিভাবে ভগবানকে নিবেদন করলে? মা জানো, জগতের সকলের দেবতার সমস্ত দেবীদের একমাত্র ভগবান শ্রীহরি স্বয়ং। তাহলে সমস্ত দেবতা এবং সমস্ত দেবীদের একমাত্র ভগবান শ্রীহরি। আমরা এই কথাটা ঠিক বুঝি না। আমরা মনে করি অন্যান্য দেবতারা বোধ আমাদের জীবনকে প্রতিপালন করে। দেখো মা, প্রায় 21,600 বার আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি এবং ফেলি প্রতিদিন। একবার যদি বন্ধ হয়ে যায়, বায়ু দেবতা যদি ভগবান কৃষ্ণের ভয়ে আমাদেরকে শ্বাস প্রশ্বাস দিচ্ছে, একবার যদি বন্ধ হয়ে যায়, প্রাণবায়ু বন্ধ হয়ে যাবে, তাহলে তো আর প্রাণটুকু ফিরে পাবো না। বরুণ দেবতা জল দিচ্ছে, মিত্র দেবতা যদি 2 দিন কাজ না করে পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। তাহলে ভগবানের ভয়ে সমস্ত দেবতারা কাজ করে। ধনের দেবতা লক্ষ্মী সকলকে বিতরণ করে, সরস্বতী সকলকে বিদ্যা দান করে, ভগবানের আদেশ। তবু কেন যেন আমরা ভগবানকে ভালো লাগে না। কিন্তু উদ্ধবকে বলছেন ভগবান, আমার ভক্তরা যেন আমাকে সমস্ত কিছু অর্পণ করে, সমর্পণ করে। আমি বহুদিন আপনাদেরকে বলেছি যে আত্মসমর্পণ বিনে ভগবানকে পাওয়া সম্ভব নয়। এই আত্মসমর্পণ কি? কমপ্লিট সারেন্ডার। কিভাবে? মনে, প্রাণে, দেহে, বাক্যে, সর্ব অবস্থাতেই ভগবানের কাছে নিজেকে সমর্পণ করেছেন। এই জগতে আমার সমস্ত কিছুর আধার একমাত্র ভগবান। আমার জীবনে, আমার মরণে, আমার বেঁচে থাকাতে, আমার ভবিষ্যতে, আমার বর্তমানে, আমার সমস্ত কিছুতেই তিনি ছাড়া আর কেউ নন। আমার ঘর, আমার সংসার, আমার পরিবার পরিজন একমাত্র তিনি ভিন্ন আর কেউ রক্ষা করেন না। এরকম অনন্য ভক্তি যখন হবে, একমাত্র কৃষ্ণে যখন অনন্য ভক্তি হয়, আমি গতদিনও বলেছি যে যদি অন্য দেবদেবীতে ভক্তি থাকে তাহলে তোমার ব্যভিচারিণী ভক্তি বলে। অব্যভিচারিণী ভক্তির প্রয়োজন। যে আর কৃষ্ণ ভিন্ন আর কোন দেবতায় আমার প্রেম নেই, ভক্তি নেই, ভালোবাসা নেই। তাকে স্মরণ করা চাই, তাকে মনন করা চাই। এই মনন প্রতিদিন মনে মনে যাকে নিরন্তর তাকে ডাকা, নিত্যই স্মরণ করে, তাকে ভুলে না যাওয়া। আমরা কিছুক্ষণের জন্য তাকে ভুলে যাই, তাকে ভুলা যাবে না। সর্বক্ষণ তাকে স্মরণ রাখতেই হবে। এই স্মরণ ডাকাটা, স্মরণ মনন, মনে মনে তাকে অনুভব করা, ডাকা, নিত্যযুক্ত হওয়া। বলছেন মনন। এর ফলে খুব অল্পকালে তার মন এবং চিত্ত আমাকে সমর্পিত হয়ে যাবে। এই জীবনে সবচেয়ে বিষণতর সমস্যা কি? আমাদের মনকে নিয়ন্ত্রণ করা, মনকে সংযত করা। এই মনকে সংযত যিনি করতে পেরেছেন তিনি, মনকে যিনি সংযত করতে পেরেছেন তিনি একমাত্র ঈশ্বরে আত্মসমর্পণ করতে পেরেছেন। মনকে সমর্পণ করা তো সোজা নয় যেমনটা আমরা ভেবে ফেলি। যে মনকে নিয়ন্ত্রণ আমি করে ফেলেছি, মনকে আমি সংযত করে ফেলেছি, এক জায়গায় বসলে দেখবে মনে দিক ওদিক ছুটাছুটি করে, কনসেন্ট্রেশন থাকে না। কেন? মন সংযত নেই বলে। চিত্ত আমাদের সমর্পিত হয়ে আছে। যার চিত্তে চিন্তা আছে, যার চিত্তে চিন্তা আছে, তার কিন্তু রাতে ঘুম আসে না। তো রাতে ঘুম কেন আসছে না? এই কারণে রাতে ঘুম আসছে না, তোমার চিত্তে চিন্তা স্থান করে নিয়েছে। তো চিন্তা যেহেতু তোমার জায়গায় দখল করে নিয়েছে, তাহলে তোমার ঘুম আসবে না। যদি ঘুম ঠিক মতো না আসে, মন সংযত হবে না। যদি মন সংযত না হয়, আত্মনিয়ন্ত্রণ হবে না। আত্মনিয়ন্ত্রণ না হলে তুমি ঈশ্বর ভক্তি লাভ করবে না। যদি ঈশ্বর ভক্তি লাভ না করো, তাহলে যথার্থ প্রেম হবে না। কি বলেছে দেখো,
আর মন এবং আত্মা আমার সঙ্গে এক হয়ে যাবে। আমাদের দেহে দুটো দেহ আছে, একটা হচ্ছে স্থূল দেহ, একটা হচ্ছে সূক্ষ্ম দেহ। এই স্থূল দেহে যেমন তোমাদেরকে দেখছি, এই স্থূল দেহ যেমন তোমাদেরকে আমি দেখছি, কিন্তু সূক্ষ্ম দেহটা কি তুমি দেখেছো? মা মনে মনে চোখ বন্ধ করে, চোখটা বন্ধ করে ঈশ্বরকে চিন্তা করো। দেখবে ঈশ্বরের একটা ছবি তুমি পাবে, তার চরণ যুগল পাবে, রাঙা চরণ দেখবে, তার মূর্তি দেখবে। ভগবান যেন তোমার কানে কথা বলছে, তুমি যেমনটি ভাবে ভাবনা করবে তেমনটি ভাবে ঈশ্বরকে দেখবে। এই ঈশ্বরকে দেখা স্থূল এবং সূক্ষ্ম দুটো তত্ত্বকে অনুধাবন করা। স্থূল দেহ যেমনটি তুমি আমি দেখছি, তোমাকে দেখছি, তুমি আমাকে দেখছো, এই দেহটা বিনাশ হবে, কিন্তু সূক্ষ্ম তত্ত্ব চিরকাল থেকে যাবে। এই সূক্ষ্ম তত্ত্ব দিয়ে ঈশ্বরকে অনুধাবন করলে এই সূক্ষ্ম স্বরূপ ভগবানকে, অতি সূক্ষ্ম স্বরূপ ভগবানকে অনুভব করবে এবং তাতে লয়প্রাপ্ত হবে। তাতে আত্মা পরমাত্মায় লীন হবে। আত্মাকে পরমাত্মা থেকে যা হয়েছে তুমি, তোমার এই আত্মাটুকু পরমাত্মায় লীন হবে। তখন যদি তুমি সে ভাবনায় ভাবিত হয়ে তাতে সংযুক্ত হয়ে থাকো, তখন কি বলছে দেখো, আমার ভক্ত সাধু ব্যক্তিগণ যে পবিত্র স্থানে নিবাস করে থাকেন সেখানে যেন তারা নিবাস করে। বলছেন যেখানে সাধুজন বাস করে, যেখানে সাধুজন বাস করে সেখানে যেন তোমরা থাকো, অসাধুজনের জায়গায় যেন তোমরা না থাকো। কেন এই কথা বলেছে? দেখো, গ্রামে যদি একজন চোর থাকে পুরো পাড়াটার বদনাম হয়ে যায়। পাড়ায় যদি একজন খারাপ মানুষ থাকে পুরো পাড়াটার বদনাম হয়ে যায়। কিন্তু পাড়ায় যদি একজন সাধু মানুষ থাকে পুরো পাড়াটা সুনাম ছড়িয়ে পড়ে। চিন্তা করে দেখো তুমি, যে একজন মানুষ পুরো জগৎটাকে কাঁপিয়ে তুলতে পারে। তাহলে যেখানে সাধু ব্যক্তি থাকবে সেখানে তুমি থাকে। সাধু ব্যক্তি তোমাকে কি শেখাবে? সাধু ব্যক্তি তোমাকে হরিনাম কীর্তন শেখাবে। ভগবান কৃষ্ণকে ডাকবার রাস্তা তোমাকে দেখিয়ে দেবে। তার বাড়িতে তুমি যাবে কি করে? যে মন এবং প্রাণ দিয়ে গোবিন্দকে তুমি বলবে, সে রাধারানীর পথ সাধু ব্যক্তি বলে দেবে। কেমন করে তোমাকে যখন সাধু ব্যক্তিদের কাছে যখন যাবে, কি ঈশ্বর, ঠিক তেমনি তোমাকে জিজ্ঞেস করবে। তুমি যদি জিজ্ঞেস করো তাকে, প্রভু যে তুমি আমার রাধারানীকে দেখেছো? আমি তো অনেক দিন আমার রাধারানীকে দেখিনি। তুমি কি আমার রাধারানীকে দেখেছো? আমি অনেকদিন আমার রাধারানীকে দেখিনি। প্রভু তুমি আমার রাধারানীকে দেখাতে পারবে? সে কেমন আছে বলতে পারবে? তার জন্য আমার অন্তরাত্মা কেঁদে উঠে। আমার মন প্রাণ কেন রাধারানীর জন্য কান্না করে বলতে পারো? যখন এই প্রভু তোমার কি বলবে, তোমার মনের ভাব বুঝবে, তোমাকে তাকে পাওয়ার জন্য সেই রাস্তাগুলো বলবে। জানো, জগতে রাধারানীর প্রেম এবং ভক্তির উপর আর কোনো প্রেম নেই। এই জগতে রাধারানীর প্রেমের উপর আর কোনো প্রেম নেই। যে মন এবং ভক্তিতে যে প্রেম তিনি ভগবান কৃষ্ণকে ডেকেছেন, জগতের সকলেই তার কাছে ছুটে যায়, কিন্তু ভগবান কৃষ্ণ রাধারানীর কাছে ছুটে যায়। কেন এমন হয়েছে? তার প্রেম, তার অন্তরাত্মা, তার মন সবটাই ভগবান শ্রীহরির চরণে সমর্পিত হয়ে আছে। তাই ভগবান কৃষ্ণের চরণে মন প্রাণ সমর্পিত হয়ে আছে বলে সেই ভক্তগণ, সেই পরম পুরুষগণ, সেই সাধুগণ সেই তত্ত্বটুকু জানে বলে তোমাকে সে কথা বলবে, প্রভু এসো, ওই রাধারানীকে মন প্রাণ দিয়ে ডাকো। ডাকলে একদিন অবশ্যই ভগবান কৃষ্ণকে তুমি পাবে। জানো, রাধারানী যদি কৃপা তোমায় না করে থাকে তবে ভগবানকে তুমি পাবে না। কে বলবে মাই কথা তোমায়? কে বলবে তোমায়? চোর বলবে? ডাকাত বলবে? দুষ্টরা বলবে? বলবে না, সাধু বলবে। তাই ভগবান বলছেন সাধু ব্যক্তির কাছে যাও।
সাধু ব্যক্তির কাছে যাও, সাধু ব্যক্তি তোমাকে ওই শ্রীমতী রাধার কথা বলে দেবে, তার প্রেমের কথা বলে দেবে, তার ভক্তির কথা বলে দেবে। তাহলে তুমি ভগবান কৃষ্ণকে সমর্পণ করতে পারবে, চরণে দুটো ফুল দিতে পারবে। তিনি যখন দেবেন কৃষ্ণ কৃষ্ণ বলে যখন ডাকবে, তোমার মন প্রাণ বিগলিত হবে এবং তাতে তুমি ফুল দিতে ইচ্ছে করবে। প্রভু গো, জনিক জন্ম জন্মান্তরের পরে আমি যেন আপনার সাক্ষাৎ পেয়ে আমি ভগবানকে অনুভব করবার সুযোগ পেয়েছি। আপনার চরণে আমার কোটি কোটি প্রণাম, আপনার চরণে আমার কোটি কোটি প্রণাম। আমি আপনাকে দিয়ে এই ভগবানকে অনুভব করতে পেরেছি। ওই লোকটিকে জানো? ওই লোকটি যিনি রাধারানীর প্রেম তোমার অন্তরে সাজিয়ে দিয়েছেন, রাধারানীর প্রেম বকুল মালার ফুলের মতো গেঁথে তোমায় দিয়েছেন, দিয়ে ভগবানের কাছে পৌঁছে দিয়েছেন, তিনি আর কেউ নন, তোমার গুরু হন। জয় রাধে, জয় রাধে, জয় তাদের আচরণ সমূহকে যেন অনুসরণ করে। তাহলে দেবতা মানব যারাই আমার অনন্য ভক্ত, তাহলে অনন্য ভক্ত কেমন? অনন্য ভক্ত হচ্ছেন তিনি যাতে আর অন্য কোনো কিছুতে তার ভক্তি নেই, কৃষ্ণ ভিন্ন আর কোনো কিছুতে তার ভক্তি নেই, তাকে বলছে অনন্য ভক্ত। অন্য কোনো দেবতায় ভক্তি নেই। মা তুমি জানো, আমি এই কারণে বলছি, দেবতা আমাদের ভগবান নয়, কৃষ্ণ আমাদের ভগবান। তাই তার তাকে ছাড়া অন্য চরণ ধরলে অনন্য ভক্তি আর হবে না। তাই ভগবান বলছেন, দেবতাও যদি হয়, অসুরও যদি হয়, সাধু যদি যেই হোক না কেন, কৃষ্ণই যার অনন্য ভক্তি আছে তার যেন স্মরণ না হয়। প্রহ্লাদকে ছিল, প্রহ্লাদকে দেখো, হনুমানকে দেখো, তাদেরকে দেখো, মীরাকে দেখো, এদের সকলকে দেখো যে ভগবানকে কৃষ্ণ ভিন্ন কি দ্বিতীয় কিছু নিয়েছিল। হনুমান রাম বলতে অজ্ঞান ছিল, রাম ভিন্ন তিনি কোনদিন কোন স্বরূপকে আর গ্রহণ করেননি। মীরা কৃষ্ণ ভিন্ন কাউকে দেননি, ওই এক এবং অভিন্ন তত্ত্ব। তাহলে ভগবান বলেছেন, যারা আমার এই অনন্য ভক্ত যুক্ত ভক্তি যুক্ত তাদের ছাড়া আর যেন তোমরা কারো অনুসরণ না করো। কে কোন দেবতার সিদ্ধি পেয়েছে, কে কোন দেবতাকে পেয়েছে, না তোমরা অনেকেই বলে ফেলো, ওকে শিবে পেয়েছে, ওকে কালী পেয়েছে, ওকে দুর্গা পেয়েছে, ওকে লক্ষ্মী পেয়েছে, ওকে সরস্বতী পেয়েছে। না, ভগবান কৃষ্ণে কাকে পেয়েছে বলতে পারো? এই দেবতারা মহামায়া, যে দেবী কালিকা, দেবী দুর্গা, এরা এত সহজে মানুষ পেয়ে যায়। কোটি কোটি জন্ম জন্মান্তরে সাধনার ফল তারা পেয়ে থাকে, মহাপুরুষরা পেয়েছেন। তোমরা কেমন করে বলে ফেলো যে ওনারা পেয়ে গেছেন? মা, ওটা সত্য নয়, ওটা সত্য নয়। ভগবানকে এত সহজে পাওয়া যায় না। যথার্থ প্রেম এবং ভক্তি ভিন্ন, তাকে পাওয়া যায় না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে
করো পুরুষ বাহ্য অন্তরে পরিবৃত্ত আবরণী পরমাত্মা স্বরূপকে আকাশ এবং সমস্ত প্রাণীদের মধ্যে নিজ দর্শন করবে। আমরা চিত্ত শুদ্ধি বলছি, মন শুদ্ধি বলছি। আপনি বিচার করে দেখুন যে বাইরের সূচিটা তো স্নান করেছি, বস্ত্র পরিধান করেছি, বাইরের সূচি হয়ে গেছে, অন্তরের সূচিটা কি করে হয়েছে বলো? যদি অন্তরের সূচি ঘৃণা, লোভ, নিন্দা, ঘৃণা, লোভ, নিন্দা, পরচর্চা এগুলো যদি না গিয়ে থাকে, তাহলে ভিতরের সূচিটা কোনোদিন লাভ হয়নি। তাহলে ভিতরের সূচিটা আগে প্রয়োজন। ওই ঘৃণাকে ত্যাগ করো, লোভকে ত্যাগ করো, এই সবকে তুমি ত্যাগ করো, তাহলে ভিতরের সূচিটা হবে। আর বাইরে স্নান করে নতুন বস্ত্র পরিধান করলে বাইরের সূচিতা লাভ করো। তাহলে অনুধাবন করো যে ভেতরের সূচিতা এবং বাইরের সূচিতা দুটোর মধ্যে কত তফাৎ। তো বাইরের সূচিতাটা খুব সহজে করা যায়, কিন্তু অন্তরিকটা ঘৃণা পেরেছো, ঘৃণা ত্যাগ করতে। কুকুরকে দেখে আমরা এখনো লাঠি নিয়ে তাড়াই। সর্বপ্রাণীর ভিতরে ভগবানকে দর্শন আমরা করিনি। মুখে বলেছি সর্বজীবে ভগবান আছে, কিন্তু আমাদের আচরণে কর্মে কি এটা প্রকাশ পেয়েছে? আমরা বৈষ্ণবরাও একে অপরের বিরুদ্ধে কথা বলি, বলি উনি শ্রেষ্ঠ, আমি নিকৃষ্ট, আমি নিকৃষ্ট, উনি শ্রেষ্ঠ। কাউকে কি ঘৃণার প্রশ্ন থেকে বন্ধ করেছি? কাউকে বলেছি যে তুমি সেটা কেন ঘৃণা করছো? বৈষ্ণব হয়ে কেন পরনিন্দা করছো? জগতে, গ্রামে গঞ্জে জগতে বহু বৈষ্ণব ঘুরে বেড়ায়, কিন্তু ওরা যদি অপরের নিন্দা করে, অপরের ঘৃণা করে, তাহলে বৈষ্ণব হয়ে কেমন করে তুমি করবে বলো? তাহলে বৈষ্ণব কেমন করে হলে? তাহলে তুমি বৈষ্ণব কেমন করে হলে বলো? আগে তো সৎ মানুষ হোক, সাধু হোক, সজ্জন হোক, ভদ্র হোক, সৌম্য হোক, তবে তো তুমি বৈষ্ণব হবে। বৈষ্ণব তো সে যে পতিতকেও পাবন করেছে, যে পতিতকেও পাবন করেছে সে বৈষ্ণব। যদি পতিতকে পাবন করতে না পারো, ওই পাপীকে যদি উদ্ধার করতে না পারো, মলিনকে যদি নির্মল করতে না পারো, তাহলে তুমি বৈষ্ণব কেমন করে হলে বলো? ভগবান কৃষ্ণ তো সকলের পাপ নিতে নিতে কলিতে কালো বর্ণ ধারণ করে ফেলেছে। তুমি মা কত জনের পাপ গ্রহণ করেছ? তোমরা তো পাপ ছুঁয়ে প্রণামটাও করতে দাও না আজকাল। পাপ হয়ে যাবে, পাপ না হয়ে যাবে। তাহলে কত জনের পাপ বহন করেছো, কতজনকে উদ্ধার করেছো, তুমি কতজনের পাপ হরণের নিমিত্ত হয়েছো। এই কেমন বৈষ্ণব, এই কেমন সাধু, কেমন সন্ন্যাস যে অন্যকে নির্মল করেনি, পথ দর্শন করায়নি, ভগবানের পথে নেয়নি, ঈশ্বর দর্শনে অভিষ্ট পূরণে সহায়ক হয়নি। আমি সাধু এই কথা বললে তো চলবে না। যদি লোক কল্যাণ না থাকে, জগতের কল্যাণ সাধন না থাকে, অন্য মানুষের প্রতি আমার যদি রাস্তা না থাকে, অন্য মানুষকে যদি আমি পথ না দেখাই, অন্যকে মুক্ত করবার জন্য যদি আমার ঝোঁক না থাকে, সমাজকে মুক্ত করবার জন্য যদি আমার ঝোঁক না থাকে, জগৎ কল্যাণে যদি আমার হাত না থাকে, এই রাষ্ট্রীয় কাজে যদি আমার হাত না থাকে, আমি কেমন মানুষ, কেমন সন্ন্যাস, কেমন বৈষ্ণব হলাম? বলি সাধু সন্ন্যাসীদের কি আবার? সাধু সন্ন্যাসীরাই তো সমাজ জীবনের মানুষকে সৎ মানুষে পরিবর্তন করে সুশৃঙ্খল সুন্দর ভবিষ্যৎ গঠন করে সুন্দর রাষ্ট্র গঠন করতে সহায়ক করে। তাই তাদের ভূমিকা সবচেয়ে বেশি। এই রাষ্ট্র গঠনে বৈষ্ণবদের ভূমিকা সবচেয়ে বেশি, কারণ তারাই তো দেশে সৎ মানুষে তৈরি করে, সৎ মানুষ দিয়ে সমাজ গঠন করে, সৎ সমাজ ব্যবস্থা দিয়ে সৎ রাষ্ট্রে পরিণত হবে। তাই ভগবান কৃষ্ণ বলেছেন যে তুমি সর্ব জীবের মধ্যে সর্বহৃদয়ে আমাকে দর্শন করো, কৃষ্ণরূপ দর্শন করো।
তো সকলের মধ্যে কৃষ্ণ রূপ দর্শন করতে গেলে বৈষ্ণবে কৃষ্ণ রূপ দর্শন করব, অবৈষ্ণবে কৃষ্ণ রূপ দর্শন করব, সন্ন্যাসী কৃষ্ণ রূপ দর্শন করব, অসন্ন্যাসী কৃষ্ণ রূপ দর্শন করব, পাপীতে কৃষ্ণ রূপ দর্শন করব, পুণ্যবানও কৃষ্ণ রূপ দর্শন করব। যদি তুমি তা করতে না পারো তবে নিজেকে বৈষ্ণব বলবে না। যদি তুমি তা করতে না পারো তাহলে নিজেকে বৈষ্ণব বলবে না। আগে তো নিজে ভগবতমুখী হও, ভগবানের চরণে আত্মসমর্পণ করো। যখন বাজারে কোনো একটা হাটে কিছু একটা উঠেছে, তার একজনকে বলবে চল না, হাটে ভালো জিনিস উঠেছে। কোথায় রে? ওই বাজারের ওই কোণেতে ভালো জিনিস উঠেছে, চল 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 চল, সকলে মিলে যায়। কে দেখেছে? ওই বৈষ্ণব দেখেছে, ওই জগতের ওই বাড়িতে ভাগবত মিলেছে, চল সকলে গিয়ে ভাগবত পাঠ করি, কৃষ্ণ কথা শুনি, কৃষ্ণ কথায় জগৎ উদ্ধার করি। চৈতন্য মহাপ্রভু ওরা করেছে, নিত্যানন্দ ওরা করেছে, আত্মদান করেছে, মন প্রাণ চিরকালের জন্য সকলের কাছে বিলিয়ে দিয়েছেন, বিকিয়ে দিয়েছেন। বিনিময়ে কি পেয়েছেন মা তোমরা জানো, ইতিহাস জানো। প্রত্যেকটা মহাপুরুষ সারা জীবন ধরে সকলের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করেছেন, বিনিময়ে কি পেয়েছেন মা ইতিহাস বলবে, আমি কেন বলবো? যুগে যুগে যতজন মহাপুরুষ এসেছেন প্রত্যেকের জীবন কাহিনী পড়ে দেখো, ওরা মানুষকে কি দিয়ে গেছে, বিনিময়ে ওরা কি পেয়েছে। মা বিনিময় প্রত্যাশা করো না। জানি মা, যে মানুষের কল্যাণে যখন তুমি কথা বলবে, মানুষের মঙ্গলে যখন কথা বলবে, তখন আঘাতে আঘাতে তুমি জর্জরিত হবে। তবু মা, প্রাণ কেঁদে কেঁদে মেঘ পৃথিবীর মাটিকে ভিজিয়ে দে, প্রাণ কেঁদে কেঁদে মেঘ পৃথিবীর মাটিকে ভিজিয়ে দে। মেঘ যখন কেঁদেছে তখন তোমার মাটি ভিজেছে, ভেবে দেখেছো একবারও? তাহলে মেঘের কান্নায় পৃথিবী ভিজে গেছে, তুমি শস্য শ্যামলা হয়েছে, তাই দিয়ে তুমি বেঁচে গেছো। নদী চিরকাল কেঁদে কেঁদে চলছে, আত্মবিলাপ করতে করতে চলছে, ওই মহাসাগরে মহাসমুদ্রে গিয়ে মিলেছে। আত্মকান্না কেন করছে? যে আমি আর কতদিনে কৃষ্ণকে খুঁজে পাবো, মহামিলনের জন্য আমি কতদিন পথ ঘেটে বেড়াবো। তাহলে নদী কাঁদছে, মেঘ কাঁদছে, মেঘ কাঁদবার ফলে শস্য শ্যামলা হয়েছে, আত্মতুষ্টি হয়েছে, জগৎ শান্তি হয়েছে। যখন সাধক এই জ্ঞানে প্রতিষ্ঠিত হয় যে সমস্ত প্রাণীতে সমস্ত পদার্থে আমাকে প্রত্যক্ষ করতে থাকে, তদনুরূপ আচরণ করে। শুধু না জ্ঞানী হলে চলবে না, শুধু জ্ঞান হলে চলবে না, কর্মের শেষটা কি? এই কর্মের শেষে তোমাকে ভক্তিতে আসতে হবে। জ্ঞানের শেষেও কি? জ্ঞানের শেষেও তোমাকে ভক্তিতে আসতে হবে। তাহলে কর্মের শেষেও ভক্তি লাগবে, জ্ঞানের শেষেও ভক্তি লাগবে, তাহলে ভক্তির শেষে কি আসবে? হরে কৃষ্ণ। ভক্তির শেষে তখন প্রেম আসবে, আর যে প্রেম দিয়ে জগৎকে উদ্ধার করবে। সেই কারণে সমগ্র দেব দেবতা জগৎ সকল লোক কৃষ্ণে যায়, কিন্তু গভীর প্রেমের আধার হয়েছে রাধারানী, তাই কৃষ্ণ তার কাছে যায়। সকলের কাছে ভক্তি আছে, জ্ঞান আছে, কর্ম আছে, কিন্তু প্রেম নেই, তাই কৃষ্ণ তাদের কাছে নেই। শুধু রাধারানীর কাছে প্রেমের আধার বলে ভগবান কৃষ্ণ তার কাছে ছুটেছে। বা তোমার কাছে যদি প্রেম থাকে, রাধারানীর প্রেমটুকু যদি তোমার মধ্যে থাকে, তাহলে মা তুমি নিশ্চিত জেনে থাকো যে একদিন না একদিন মীরার মতো কৃষ্ণ তোমার হয়ে যাবে। হরে কৃষ্ণ। যখন সাধক সমস্ত নরনারীর মধ্যে আমার ভাবনায় মগ্ন হয়ে আমার নিত্য স্মরণে যুক্ত হয়ে যায়, তখন অতি অল্প সময়ের মধ্যে তার উদ্ধত ঈর্ষা, তিরস্কার, অহংকার আদি দোষ দূরীভূত হয়। মা যখন
নর নারী সকলের মধ্যে কৃষ্ণকে দেখবে। মা, সকলের মধ্যে কৃষ্ণকে দেখা কি এত সহজ মা? আমার কর্ম আর আমার আচরণ কিন্তু এক নয়। যদি এক না হয় তাহলে আমি এখনো সঠিক হইনি। আমার বাক্যে আমার আচরণে এক হতে হবে, আমার ভক্তি আমার প্রেম এক হতে হবে, আমার জ্ঞান এবং আমার প্রেম এক হতে হবে। তাহলে সব যদি এক হয় তাহলে আমার ভিতর এবং বাহির এক হয়েছে। তো নর এবং নারীতে যদি আমি শুধু কৃষ্ণ দেখি, তুমি তো ভেদ দেখোনি মা। তোমরা তো এখনো তার হাতে খাবো না, তারে আমি ছোবো না, এর মধ্যে পড়ে যাচ্ছ। আমি তার হাতে খাবো না, তারে আমি ছোবো না। তাহলে কাউকে ছুলে মাত্র তুমি পতিত হবে, কারো হাতে খেলে তুমি নিচু হয়ে যাবে। আচ্ছা বলতে পারো, কার হাতে ভগবান খাননি? কার হাতে ভগবান সেবা গ্রহণ করেন না? যদি এমন হয়ে থাকে ভগবান কারো ওই মালির হাতে, ওই ছোট জাতের হাতে, তাদের হাতে যদি ভগবান গ্রহণ না করে থাকে, তাহলে নিশ্চিত রূপে আপনারাও তা করেন। নিশ্চয়ই এতে বলবার কিছু থাকবে না। তাহলে পার্থক্য তোমার নয়, পার্থক্য তুমি করতে পারবে না। যদি পার্থক্য করো তাহলে এই ভেদ জ্ঞানে তুমি চিরকাল জন্ম জন্মান্তরে ঘুরতে থাকবে। চিরকাল তুমি জন্ম জন্মান্তরে ঘুরবে, কারণ ভেদ তোমার যায়নি। তাহলে অভেদ হবে কি করে? যদি গোবিন্দের যে রূপকার যারা আছেন, সৃষ্টি যারা আছেন, গোবিন্দের সৃষ্টি যা আছে, তাতে যদি তোমার ভেদ চলে যায় তাহলে তুমি অভেদ জ্ঞান হবে। আর যেদিন অভেদ জ্ঞান হবে, আত্মা পরমাত্মা এক এবং অভিন্ন তত্ত্ব দেখবে। তাহলে কৃষ্ণ আর তোমাদের তফাৎ কি? কোনো তফাৎ নেই। ওই তাতে এবং তোমাদের তফাৎ কি? কোনো তফাৎ নেই। গুরু এবং শিষ্যের তফাৎ কি? কোনো তফাৎ নেই। আত্মা এবং পরমাত্মা এক এবং অভিন্ন তত্ত্ব। তাহলে কোনো তফাৎ নেই। যেদিন সমস্ত জগৎ এক এবং অভিন্ন তত্ত্ব, একই ব্রহ্ম, একই ব্রহ্মের সকল সৃষ্টি, বা শুধুমাত্র মুখে বললে চলবে না, আচরণেও চাই। আচরণেও চাই। আমার জীবনে যতটুকু বুঝেছি যে ভগবানকে উপলব্ধি করবার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে একমাত্র মন প্রাণ সমর্পিত হয়ে সরল ভাব। এই সরলতা ছাড়া ভগবানকে উপলব্ধি করবার আর বিকল্প দ্বিতীয় রাস্তাটি নেই। যদি সরলতা না থাকে, প্রেম আসবে না, ভক্তি আসবে না। জ্ঞান দিয়ে কি হবে? জ্ঞানে ভগবান দর্শন হবে না। ওই সরলতা হচ্ছে এমন সিঁড়ি, যে সরলতার সিঁড়ি বেয়ে তুমি ঈশ্বরের প্রেম এবং ভক্তির সোপান গিয়ে অবশ্যই ভগবানকে দর্শন লাভ করবে। জয় রাধে।